আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি তোমরা সকলেই ভালো আছো। তোমরা যারা 2026 সালে তৃতীয় শ্রেণী থেকে চতুর্থ শ্রেণীতে উঠেছ, তোমরা বইটি দেখেছ। এই বইটিতে 2025 সালে যে বইটি ছিল সেই বইটি থেকে অনেক পরিবর্তন এসেছে। আমরা 2026 সালের প্রাথমিক গণিত বইটি নিয়ে আলোচনা করব। এ পর্বে আমরা চতুর্থ শ্রেণীর প্রাথমিক গণিত বইয়ের প্রথম অধ্যায় সংখ্যা ও স্থানীয় মান এর কিছু অংশ নিয়ে আলোচনা করব, অর্থাৎ 1 থেকে 2 পৃষ্ঠা নিয়ে আলোচনা করব। তাহলে চলো শুরু করা যাক। তোমরা এখানে দেখতে পাচ্ছ জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড কর্তৃক 2026 শিক্ষাবর্ষ থেকে চতুর্থ শ্রেণীর পাঠ্যপুস্তক রূপে নির্ধারিত প্রাথমিক গণিত চতুর্থ শ্রেণী পরীক্ষামূলক সংস্করণ, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড বাংলাদেশ। তোমরা পরবর্তী পৃষ্ঠায় লক্ষ্য করলে দেখতে পাবে এখানে আছে চরিত্র ও প্রতীকের ব্যাখ্যা। 1 নম্বরে আছে চরিত্র। পাঠ্যপুস্তকে রাফি ও তুলি নামের দুজন শিক্ষার্থী ও টিয়া পাখির কথোপকথন দেখানো হয়েছে। তাদের আলোচনা ও মতামতের মাধ্যমে শিক্ষার্থীদের গণিতের ধারণা স্পষ্ট হবে। এখানে তোমরা রাফির ছবি দেখতে পাচ্ছ, তুলির ছবি দেখতে পাচ্ছ, টিয়া পাখির ছবি দেখতে পাচ্ছ। এরপরে আমরা নিচের দিকে লক্ষ্য করি। 2 নম্বরে বলা আছে পাঠে কিছু প্রতীক ব্যবহার করে ধাপগুলো নির্দেশ করা হয়েছে। মূল প্রশ্ন দেওয়া আছে, চলো আমরা সবাই মিলে সমাধান করি। একটা ত্রিভুজ চিহ্ন দেওয়া আছে, প্রতীক দেওয়া আছে, সেখানে বলা আছে কাজ। চলো আমরা সহপাঠী ও শিক্ষকের সঙ্গে আলোচনা করে সমাধান করি। একটা বর্গ অথবা চতুর্ভুজ দেওয়া আছে, এখানে বলা আছে অনুশীলন। যৌক্তিকভাবে চিন্তা করে সমাধান করি, প্রয়োজনে সহপাঠীর সঙ্গে আলোচনা করি ও শিক্ষকের সহায়তা নিই। আমরা অনুশীলনগুলো একাকী সমাধান করার চেষ্টা করব, প্রয়োজনে সহপাঠীদের সাথে আলোচনা করে সমাধান করব অথবা শিক্ষকের সহায়তা নেব। এরপর দেখতে পাচ্ছ একটি বৃত্ত। বৃত্তে কি লেখা আছে? নিজে করি। চলো আমরা নিজে নিজে সমাধান করি। বইয়ের ভিতরে এ ধরনের প্রতীকগুলো আমরা দেখতে পাবো। তাহলে চলো আমরা পরবর্তী পৃষ্ঠায় চলে যাই। এখানে তোমরা সূচিপত্র দেখতে পাচ্ছ। এখানে অধ্যায় রয়েছে, বিষয়বস্তু রয়েছে, পৃষ্ঠা নম্বর রয়েছে। 1 থেকে 11 পর্যন্ত অধ্যায় রয়েছে এখানে। আর প্রতিটি অধ্যায়ের বিষয়বস্তু রয়েছে। যেমন 1 নম্বর অধ্যায় রয়েছে সংখ্যা ও স্থানীয় মান, পৃষ্ঠা নম্বর আছে 1। 2 নম্বর অধ্যায় রয়েছে যোগ ও বিয়োগ, পৃষ্ঠা নম্বর 23। 3 নম্বর অধ্যায় রয়েছে গুণ, পৃষ্ঠা নম্বর 41। এই 1 নম্বর পৃষ্ঠায় গেলে আমরা অধ্যায় 1 সংখ্যা ও স্থানীয় মান পেয়ে যাব। তাহলে চলো আমরা 1 নম্বর পৃষ্ঠায় চলে যাই। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এখানে দেখতে পাচ্ছ 1 নম্বর অধ্যায়। এখানে বলা আছে সংখ্যা ও স্থানীয় মান। সংখ্যা ও স্থানীয় মান কি, সে সম্পর্কে আমাদের একটা প্রাথমিক ধারণা থাকা উচিত। সংখ্যা ও স্থানীয় মান, সংখ্যা ইংরেজি হচ্ছে নাম্বার। সংখ্যা হলো এমন একটি গাণিতিক চিহ্ন বা প্রতীক যা কোনো কিছুর পরিমাণ, গণনা, পরিমাপ বা ক্রম নির্দেশ করে। যেমন 1, 2, 10 হতে পারে, 25 হতে পারে, 315 হতে পারে, আরও অনেক সংখ্যা হতে পারে। স্থানীয় মান ইংরেজি হলো প্লেস ভ্যালু। কোনো সংখ্যায় ব্যবহৃত অঙ্কগুলো তাদের অবস্থানের, যেমন একক, দশক, শতক, এর উপর ভিত্তি করে যে মান প্রকাশ করে তাকে ওই অঙ্কের স্থানীয় মান বলে। স্থানীয় মান যদি আমরা না জানি তাহলে কিন্তু আমাদের কখনোই সংখ্যাটি পড়তে পারবো না। স্থানীয় মান অবশ্যই আমাদেরকে জানতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এখানে দেখতে পাচ্ছ একটি মূল প্রশ্ন দেওয়া আছে। প্রশ্নের মধ্যে কি লেখা আছে? একটি পরিবেশ বান্ধব গাড়ির মূল্য এত টাকা। আমরা কিভাবে এই সংখ্যাটি গণনা করে পড়তেও লিখতে পারি? এখানে একটি সংখ্যা দেওয়া আছে, গাড়ির মূল্য। দেখো এখানে এই সংখ্যাটি দেওয়া আছে, এই সংখ্যাটি আমাদেরকে পড়তে হবে। এখানে রাফি কি বলছে? এসো আমরা ভেবে দেখি কিভাবে বড় সংখ্যা গণনা করা যায়। আর তুলি কি বলছে? আমরা তৃতীয় শ্রেণীর মতোই স্থানীয় মান ব্যবহার করে গণনা করে পড়তেও লিখতে পারি। চলো আমরা গাড়ির মূল্য
পড়ি ও লিখি। আমরা যদি একটু নিচের দিকে লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাব এখানে একটি ছক কেটে স্থানীয় মানগুলো লিখে দিয়েছে। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। দেখো এখানে একক স্থানে কি ছিল? 1 ছিল, আমরা এককের ঘরে 1 বসিয়ে দিলাম। 4 কোথায় ছিল? দশক স্থানে ছিল, দশকের স্থানে 4 বসিয়ে দিলাম। শতক স্থানে কি ছিল? 8 ছিল, আমরা এখানে 8 শতকের ঘরে দিয়ে দিলাম। এরপর হাজারে গড়ি কি আছে? 2 আছে, আমরা এখানে 2 হাজারে গড়ি লিখে দিলাম। এরপরের সংখ্যা কি আছে? 1 আছে, 1 কোথায় হবে? হাজারের পরে যে অযুত আছে অযুতের ঘরে চলে যাবে। এরপর 3 আছে, 3 কোথায় হবে? লক্ষের ঘরে হবে। তাহলে আমরা জানি একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। লক্ষর পরে কি আছে? নিযুত, কোটি। সেগুলো কিন্তু আমার এখন প্রয়োজন হচ্ছে না, আমাদের এখানে দরকার হচ্ছে লক্ষ পর্যন্ত। এখানে যদি তোমরা লক্ষ্য করো তাহলে দেখতে পাচ্ছ একক আর দশক মিলে একটি সংখ্যা হয়েছে, সেটা হচ্ছে 4 10 1 41। এরপরে কি আছে? শতকের ঘরে আছে কি? 800। আর হাজারের ঘরে কি আছে? 2, আর অযুতের ঘরে আছে 1। অযুত আর হাজার মিলে কি হলো? 12 হলো, কারণ এই দুটি সংখ্যা একসাথে বলতে হবে, অযুত হাজারের সাথে মিলিয়ে বলতে হবে। তাহলে কত হয়? 12 হয়, তাহলে 12,000। আর লক্ষের ঘরে কি আছে? 3 আছে, 3 লক্ষ। তাহলে কিন্তু আমরা সংখ্যাটি পেয়ে গেলাম, 3,12,841। স্থানীয় মান ব্যবহার করে আমরা সংখ্যাটি পেয়ে গেছি, 3,12,841। তোমরা যদি নিচের দিকে লক্ষ্য করো তাহলে দেখতে পাবে একটি সংখ্যা দেওয়া আছে, 3,12,841। এই সংখ্যাটির স্থানীয় মান কিভাবে বের করতে হয় সেটাও দিয়ে দিয়েছে, সেটা আমাদেরকে শিখতে হবে। দেখো এখানে 1 দেওয়া আছে, 1 একক লেখা আছে, তার মানে 1 হলো প্রথম স্থানে। এখানে দাগ দিয়ে 1 দিয়েছে, ওই একই লিখে দিয়েছে, কারণ 1 হলো একক স্থানে। এককের পরে আছে দশক, দশক ঘরে কি আছে? 4 আছে, 4 কি হবে? 4 দশক। এভাবে দাগ দিয়ে লিখে দিয়েছে। 4 দশক, যেহেতু 4 লিখে একটি শূন্য দিয়েছে, শূন্য কেমন করে হলো সেটা আমাদেরকে জানতে হবে। 4 কোথায় আছে? দশক স্থানে আছে, এখানে একটি সংখ্যা আছে, এই সংখ্যার জন্য একটি শূন্য হবে, সেজন্য 40 হলো। 4 10 40, এটার সাথে মিলে গেল, 4 দশক 40। এরপর পরের ঘরে কি আছে? 8 আছে, 8 শতক, একক, দশক, শতক। এই তো এখানে দাগ দিয়ে 8 শতক লেখা আছে। এরপর 8 শতক কি হবে? 8 দুটি শূন্য হবে, কেন হলো? একক, দশক এই দুইটি সংখ্যা আছে, এই দুইটি সংখ্যার জন্য দুইটি শূন্য হলো। এরপর 2 কোন ঘরে আছে? হাজারের ঘরে আছে, একক, দশক, শতক, হাজার। এই যে 2000, 2000 এই 2 লেখে 3টি শূন্য দেওয়া আছে। কেন 3টি শূন্য দেওয়া আছে? 1টি 2টি 3টি ঘর আছে, 3টি সংখ্যা আছে, এই জন্য 3টি শূন্য হলো। পরের সংখ্যাটি কি আছে? 1 আছে, একক, দশক, শতক, হাজার, অযুত। অযুতের ঘরে কি আছে? 1 অযুত। অযুত লেখার পরে এখানে দাগ দিয়ে, এখানে কয়টি সংখ্যা আছে 1-এর পরে? 1 2 3 4, আমরা 4টি শূন্য এখানে দিয়ে দিব, 1 2 3 4, 1 অযুত হয়ে গেল। এরপর কি আছে? 3 আছে, 3 কোন ঘরে আছে? লক্ষের ঘরে আছে, 3 লক্ষ। 3-এর পরে কয়টি সংখ্যা আছে? 1 2 3 4 5, এখানে 3 লিখে 5টি শূন্য বসিয়ে দেওয়া হলো। এভাবে আমরা স্থানীয় মান বের করতে পারি। দেখো এখানে আরেকটা জিনিস লক্ষণীয়, 2000 আর এখানে 1 অযুত, এই দুইটি মিলে কিন্তু 12,000 লেখা আছে। দেখো এখানে 10,000 আর এখানে হলো 2000, তাহলে কত হয়? 12,000 হয়। এভাবে একসাথেও লেখা যায়, আবার আলাদা আলাদাভাবেও লেখা যায়। স্থানীয় মান কিভাবে নির্ণয় করতে হয় সেটা আমরা শিখলাম। এরপর আমরা পরবর্তী পৃষ্ঠায় চলে যাব। দ্বিতীয় পৃষ্ঠায় উপরের দিকে লক্ষ্য করলে দেখতে পাবে এখানে 1 নম্বরে বলা আছে, আরিফ সাহেব মোবাইলে পাসওয়ার্ড দিয়েছেন
একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। দেখো, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। 2,90,516 সংখ্যাটি পড়ি এবং লিখি। এখানে রাফি বলছে আগের নিয়মের সংখ্যাটি গণনা করতে পারি, আর তুলি বলছে সংখ্যাটি স্থানীয় মানের ছকে বসালে সহজ হবে। আচ্ছা, আমরা এখানে দেখতে পাচ্ছি একটি ছক কেটে দিয়েছে। এখানে স্থানীয় মানগুলো লিখে দিয়েছে, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। এখন যদি আমরা এই সংখ্যাটা এই স্থানীয় মান হিসেবে বসাই, তাহলে কিন্তু আমাদের সংখ্যাটা বলা অনেক সহজ হয়ে যাবে। আমরা সবসময় ডান পাশ থেকে এককের স্থান থেকে লেখা শুরু করব। এখানে একক স্থানে কি আছে? 6 আছে, আমরা 6 এখানে লিখে দিব। এরপরে কি আছে? দশকের ঘরে কি আছে? 1 আছে, আমরা দশকের ঘরে 1 লিখে দিব। এরপর শতকের ঘরে কি আছে? 5 আছে, আমরা শতকের ঘরে 5 লিখে দিলাম। এরপর হাজারের ঘরে কি আছে? 0 আছে, আমরা হাজারের ঘরে 0 লিখে দিলাম। এরপর অযুতের ঘরে কি আছে? 9 আছে, আমরা অযুতের ঘরে 9 লিখে দিলাম। এরপর লক্ষ, লক্ষের ঘরে কি আছে? 2 আছে, আমরা এখানে 2 লিখে দিলাম। দেখো, আমাদের জন্য কিন্তু এখন সংখ্যাটি পড়া অনেক সহজ হয়ে যাবে। এখানে একক আর দশক মিলে সবসময় একসাথে বলতে হয়। 1, 10, 6, 16, আমরা এখানে 16 লিখে দিব। মূর্ধন্য ষয় ওকারে শো, লয় ওকারে লো, 16। এরপর 500, আমরা এখানে বানান করে লিখে দিব। পয় চন্দ্রবিন্দু আকার চ, 5 তালবস্য ত, শত, 500। এরপর হাজারের স্থানে আছে 0 আর অযুতের স্থানে আছে 9, তাহলে আমরা জানি অযুত আর হাজার মিলে একসাথে বলতে হয়। তাহলে কত হবে? 9 আর 0 মিলে 90 হবে। এখানে আমরা 90,000 লিখে দিব। ন বয় বয় সংযুক্ত রস্বই, 90,000 হয় আকার, বর্গ জয় আকার, বয় বিন্দু র, 90,000। এরপর লক্ষের ঘরে আছে 2, তাহলে আমরা এখানে লিখব 2 লক্ষ। সংখ্যাটি আমরা যদি কথায় লিখি, তাহলে আমাকে এভাবে লিখতে হবে, 2,90,516। এভাবে আমরা সংখ্যাটি কথায় লিখে দিব। স্থানীয় মান ব্যবহার করে সংখ্যাটি আমরা এভাবে পড়তে পারি এবং লিখতে পারি। নিচের দিকে এখানে আরেকটি কাজ দেখতে পাচ্ছ, 2 নম্বরে। বাংলাদেশে কোনো একটি জেলার লোক সংখ্যা একটি সংখ্যা দেওয়া আছে। সংখ্যাটি আমরা কিভাবে পড়ব? রাফি কি বলছে? এই বড় সংখ্যাটি আমরা আগের নিয়মে গণনা করতে পারি। আর তুলি বলছে, অপেক্ষা করো, আমার কাছে একটু অন্যরকম লাগছে, কারণ এখানে বাম দিকের 3-এর স্থানীয় মানের স্থানটি নাই, একটি সংখ্যা কিন্তু বেশি আছে। তোমরা দেখো, এখানে একটি ছক কেটে এই সংখ্যাটিকে সুন্দর করে সাজিয়ে দিয়েছে। এখানে স্থানীয় মানগুলো লিখে দিয়েছে, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, আর সংখ্যাগুলোও বসিয়েছে। দেখো, একক ঘরে কি আছে? 5 আছে, এককের ঘরে 5, দশকের ঘরে 1, শতকের ঘরে 6, হাজারের ঘরে 9, অযুতের ঘরে 6, লক্ষের ঘরে 1। এই পর্যন্ত কিন্তু আমরা এর আগে জেনেছি, কিন্তু এরপর 3 আছে, 3 কিন্তু পরের স্থানীয় মানে চলে যাবে। লক্ষের পরে কি আছে? লক্ষের পরে আমরা জানি নিযুত আছে, তাহলে 3টা নিযুতের ঘরে চলে যাবে। দেখো, এখানে নিচের দিকে ঠিক ওইভাবেই লিখে দিয়েছে। এই 3কে কিন্তু নিযুতের ঘরে সুন্দর করে লিখে দিয়েছে। আমরা সংখ্যাটি যদি পড়ি, তাহলে দেখতে পাবো কত হয়। নিযুত সবসময় লক্ষের সাথে মিলিয়ে পড়তে হয়, আর অযুত হাজারের সাথে মিলিয়ে পড়তে হয়, দশক একক একসাথে মিলিয়ে পড়তে হয়। তাহলে নিযুত লক্ষের সাথে যদি মিলিয়ে পড়ি, তাহলে কত হবে? 31 লক্ষ।
31,69,615। এখানে তোতা পাখি কি বলছে? আমাদের নতুন স্থানটির নাম নিযুত। এই স্থানটির নাম হচ্ছে নিযুত। 1 নিযুত অর্থ হলো 10 লক্ষ। এখানে 1 নিযুত অর্থ হলো 10 লক্ষ। এটা আমাদের জানা থাকতে হবে। এটা কিন্তু সংক্ষিপ্ত প্রশ্নে আমাদের আসতে পারে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি তোমাদের স্থানীয় মানের ধারণাটা স্পষ্ট হয়েছে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। পরবর্তী ক্লাসে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।